আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, যারা দেশ কিংবা প্রবাস থেকে আমাদেরকে দেখছেন, সকলকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি লোড করা আলহামদুলিল্লাহ পানির গাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ এই পানিগুলো আগামীকাল আমরা আমাদের গোপালনগর কুমিল্লা দেবিদ্বার ৩ নং রসুলপুর ইউনিয়ন অন্তর্গত গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আগত মুসল্লিদের মাঝে আমরা এই পানিগুলো বিতরণ করবো ইনশাআল্লাহ। এই উদ্যোগটি নেওয়া হয়েছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী গোপালনগর এবং নবীপুর এই দুই গ্রামে জামাত ইসলামীর কর্মী ভাইদের উদ্যোগে উদ্যোগটি নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা জাস্ট আজকেই বিকালে চিন্তা করলাম যে আমাদের এরকম একটা আয়োজন করলে সুন্দর হয়, কারণ আজ এখন এই গত ৩-৪ দিন যাবত অনেক বেশি গরম পড়ছে, ৩-৪ দিন অনেক বেশি গরম পড়ছে। যে সকাল আমাদের ঈদগাহে গোপালনগর ঈদগাহে আগামীকাল ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ৯টায় পরিপূর্ণভাবে আমাদের সূর্য উঠে যায় এবং অনেক তাপ থাকে সূর্যের তখন। তো সে তো ভাবলাম যে এই টাইমটাতে অনেকেরই পানির পিপাসা লাগতে পারে, সেজন্য আমরা জামাত ইসলামের উদ্যোগে একটি আয়োজন আমরা করেছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা খেজুর দিব প্রত্যেকটা আমাদের মুসল্লিদেরকে। আমরা 3টি করে খেজুর, উন্নত মানের বড়ই খেজুর আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল ঈদগাহে প্রবেশের পূর্বেই আল্লাহ রাসূল খেজুর খেতেন, সেটা সংখ্যা ছিল বেজুর সংখ্যায় খেজুর খেতেন। সেজন্য আমরা সেই হাদিসের আমল করার জন্যই আমাদের মুসল্লিদেরকে ইনশাল্লাহ আমরা 3টি করে খেজুর দিব। আশা করছি আমলটি যারা ভিডিও দেখছেন আমাদের এই এলাকার না, তারা এই আমলটি করার চেষ্টা করবেন। ঈদগাহে যাওয়ার পূর্বে, প্রবেশের পূর্বে বেজুর সংখ্যায় খেজুর খেয়ে যাবেন। এটা আল্লাহ রাসূলের একটি সুন্নাহ। আমরা এই রাসূলের এই সুন্নাহটি আমরা অনেকেই মানি না বা জানি না। আজকে আশা করছি অনেকেই জানতে পেরেছেন আর আমলটিও করবেন ইনশাআল্লাহ। আমাদের এই এলাকার মুসল্লিদের আমলের কথা চিন্তা করে তারা যদি আমলটি করতে পারে, অনেকেই জানে না বিষয়টা, তাদেরকে অবগত করা এবং তাদেরকে সুযোগ করে দেওয়া, সেজন্যই তাদের জন্য আমরা এই আয়োজনটি করেছি। পাশাপাশি তৃষ্ণার্ত মানুষদের জন্য এই আলহামদুলিল্লাহ আমরা পানির ব্যবস্থা করেছি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর যত কাজ আর দৃশ্যমান আপনারা দেখেন, সবগুলা অর্থের যোগান দেয় আমাদের কর্মী ভাইয়েরা এবং আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা। আমাদের এই যে এত বড় একটা আয়োজন, এই আয়োজনের সম্পূর্ণ টাকাটাই আমাদের কর্মী এবং শুভাকাঙ্ক্ষীরাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদের এই সাদাকাগুলো কবুল করেন। আমাদেরকেও মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার সংগ্রামে সবসময় আমরা যুক্ত থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন অনুভূতি শুনবো আমাদের ইনশাআল্লাহ কর্মী ভাইদের পক্ষ থেকে, কর্মী ভাইয়ের কাছ থেকে আমরা অনুভূতি শুনবো। আসসালামু আলাইকুম। আমাকে যখন বলা হয়েছে এই বিষয়ের কথা, তখন আমি বলবো ভেরি গুড আইডিয়া। এটা তো খুব ডিফারেন্ট একটা আয়োজন, আমি কখনো দেখিনি যে আমার লাইফে বা আমাদের ঈদগাহ বা পার্শ্ববর্তী ঈদগাহ এরকম একটা আয়োজন করতে। যখন আমাকে এটা বলা হয়েছে তখন আমি বিশেষ করে কাজী হাসানকে বলছি এটা করা যায় আমাদের ঈদগাহ নামাজ 9টার সময়। এটা আমরা করলে অনেক মানুষের তখন রোদের তাপ উঠে যায়, তৃষ্ণার্ত থাকে, অনেকে পানির খুঁজে বা দোকানে যায় বা দোকানে পানি পাওয়া যায়, তখন আমরা এই আয়োজনটা করছি। তো বিশেষ করে কাজী হাসানকে অসংখ্য ধন্যবাদ এমন একটি ডিফারেন্ট একটি আইডিয়া বের করার জন্য। তো যারা এ শ্রম দিয়েছে এবং আমাদের কর্মীরা সাহায্য সহযোগিতা করেছে, সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনার অনেক ভূমিকা আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার লক্ষ্যে। আপনি অনেক শ্রম দিয়েছেন এবং নিজে অর্থ দিয়েছেন, জাযাকাল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক এবং আগামী দিনগুলোতেও যেন আমাদের সাথে এরকম মানবিক কাজে অংশগ্রহণ করতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমাদের কিছু কর্মী ভাইয়েরা তারা অপেক্ষা করছিল যে আমরা একটু আগে মাত্র আমরা এই পানিগুলো কোম্পানিগঞ্জ থেকে এনেছি, এই আনলোড করার জন্য আমাদের কর্মী ভাইয়েরা প্রস্তুত ছিল। এই হচ্ছে আমাদের কর্মী ভাইয়েরা। আচ্ছা ভাইয়েরা, আপনারা এই কর্মী ভাইয়েরা আজকে, এখন তো আমরা ভিডিও করছি রাত্র কয়টা বাজে, এখন প্রায় 1টা বাজতেছে। আমাদের কিছু কর্মী ভাই তারা আনলোড করার জন্য রেডি আছে, আর কালকে অনেক কর্মী ভাইয়েরাই শ্রম দিবে ইনশাআল্লাহ।
আপনাদের অনুভূতি কি ভাই? সবাই তো হচ্ছে ঈদের দিন আনন্দ মাস্তিতে ব্যস্ত থাকে, ওই সময়টাতে আপনারা স্বেচ্ছায় মানুষের মাঝে পানি এবং খেজুর বিতরণ করবেন, আপনাদের কি খারাপ লাগবে না? আপনার অনুভূতি কি মানে? আমাদের একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা কাজটা করব। এবং আমরা প্রস্তুত আছি আল্লাহ এরকম একটা বিশেষ দিনে এরকম বিশেষ কাজ করতে পেরে আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া। হ্যাঁ, জাজাকাল্লাহ খাইরান। আপনাদেরকে আল্লাহ তাআলা তার দিনের জন্য এবং মানুষের কল্যাণের জন্য কবুল করুন। সর্বশেষ আমরা জাস্ট আমাদের এই যেই ওয়ার্ডে আমাদের ঈদগাহটা অবস্থান, ঈদগাহটার সেই 3 নং ওয়ার্ডের বাংলা জামাত ইসলামী সভাপতির কাছ থেকে সংক্ষিপ্ত অনুভূতি শুনে আমরা আজকে ভিডিওটি শেষ করছি। প্রিয় নজরুল ইসলাম মাস্টার ভাই, আপনি তো হঠাৎ ডিসিশনটা জানতে পেরেছেন, সর্বোপরি আপনার কাছে কেমন লাগছে এই আয়োজনটার কথা শুনে? হ্যাঁ, অবশ্যই অনেক ভালো লাগছে। আসলে একেবারেই ব্যতিক্রমধর্মী একটা আয়োজন আমি শুনতে পেরে অনেক খুশি হয়েছি এবং আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ, শুক্রিয়া। কালকে থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, অবশ্যই আমিও প্রস্তুত আছি। ইনশাআল্লাহ পুরো যতক্ষণ ধরে পানির বিতরণ শেষ না হবে ততক্ষণ আপনাদের সবাইকেই চাই। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। আমরা লাইভটি থেকে বিদায় নিচ্ছি। আমাদের আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে, উদ্যোগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করার মধ্য দিয়ে ছড়িয়ে দিবেন, অন্য ভাইয়েরাও যেন উৎসাহিত হয়। আমাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, আমাদের আয়োজনে থাকছে হচ্ছে 3000 মানুষের জন্য 3000 পিস পানি থাকবে, 3000 পিস পানির বোতল থাকবে এবং হচ্ছে থাকবে 50 কেজি ভালো মানের খেজুর থাকবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করুন। আগামীতে যেন এর চেয়েও বড় পরিসর আয়োজন করতে পারি। সকলের নিকট দোয়া চেয়ে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।